গাইস, আমি এখন আমার শাশুড়িকে নিয়ে মেলায় যাচ্ছি। বাড়ির পাশে একটু মেলা হচ্ছে ক্রিসমাসের ওখানে। মা শাশুড়িকে, এই যে আমার শাশুড়ি, আমার বৌমা। আরে আমি এমন একটা এমন ভাব করে বন্ধুরা, কি বলবো, মনে হবে যেন আমার বৌমা, আমার ছেলের বৌমা, জানো তোমাদের সাথে ছেলের বউ হলে টিকতে পারতো না, ঠিক আছে? আমি হয় টিকে আছি, বাদ দাও সব কথা। দেখো বাইরে প্রচুর ঠান্ডা, আর আমার একটা ফেভারিট এই লাল ওড়নাটা, আর আমি একটা লং চুড়িদার পরেছি, মানে কিভাবে দেখাবো জানি, পরে দেখাবো। তো আমি নাকি এরকম ভাব করি, বলে দিল। তো চলো আগে মেলায় যাই। হ্যাপি নিউ ইয়ার গাইস তোমাদের সবাইকে। নতুন বছর সবার অনেক ভালো কাটুক, যার যা চাওয়া আছে পূরণ হোক এই বছরটায়, টোটালি পূর্ণতার বছর হয়ে আসুক। আমারও এই সেম চাওয়া ভগবানের কাছে, আমি যা চাই আমার আশাগুলো যেন পূরণ হয়। জানি না কতটা পূরণ হবে, তো যেটুকু হয় হোক। তো দেখো যে সেন্ট পলস চার্চটা আমার বাড়ির একদমই কাছে, মানে ওয়ার্কিং ডিস্টেন্স 10 মিনিট লাগে। তো এখানে প্রতি বছরই ক্রিসমাস থেকে মেলা হয়। তো এমনি ক্রিসমাস বলো বা নিউ ইয়ার বলো, আমার কোথাও যাওয়া হয়নি, কোনো রকম কোনো প্ল্যান ছিল না। তো সন্ধ্যাবেলা মাকে বললাম চলো বাড়ির কাছে যখন মেলা হচ্ছে একটু ঘুরেই আসি ওখান থেকে। আর এই বছরে একটা দিনেই আমার এই চার্চে আসা হয়, এখানে আসলে তো একটা আলাদাই শান্তি লাগে। শুধু এখানে না, এমনি মন্দির মঠে গেলে এটা আলাদাই শান্তি কাজ করে। আর দেখো ডেকোরেশনটা কিন্তু ভীষণই ভালো করেছে। আর এমনিও আমার মেলা থেকে এক্সট্রা করে কোনো কিছু কেনার নেই জানো তো। বাট তাও বাড়ির পাশে মেলা হচ্ছে, একটু ঘুরেই আসা যাক ওখান থেকে। আমাকে মা অনেক কিছু কিনে দিয়েছে, অনেক কিছু না সব কিছুই কিনে দিয়েছে, কোনটার সাথে কোনটা ভালো ম্যাচ খায় ড্রেসের সাথে সব কেনা আছে। তাও একটু কিনেছিলাম বলতে, ঘরে একটু ইউজ করার মতো একটা ক্লিপ আমাকে মা কিনে দিয়েছিল, তাছাড়া এক্সট্রা করে কোনো কিছুই কিনিনি। আর একটা ব্যাগ কিনেছিলাম, মানে একটা দরকারের জন্যই কিনেছিলাম, তাছাড়া একদমই কিছুই কিনিনি। আর মেলায় কিন্তু সেই রকম ভিড় ছিল গাইজ, আর সেই লেভেলেই ঠান্ডা পড়ে আসছে আমাদের এইদিকে। আর একটা কানের দুল আমি না খুঁজছি জানো তো, অনেক দিন ধরে দোকানে মেলায়, মানে যেখানে পাচ্ছি সেখানেই খুঁজছি, বাট ওই সেম ডিজাইনের আর কানের আমি পাচ্ছি না। তবে হ্যাঁ, মেলায় গিয়ে আমি একটা জিনিস ভীষণভাবে লস করেছি, 20 টাকায় 5টা ফুচকা খেয়েছি। মানে গাইজ কি বলবো, আমি যদি বাইরে থেকে খেতাম অনেক বেশি পেয়ে যেতাম তার, মানে কি বলবো, মানে ফুচকার প্রতি একটা আলাদাই লোভ চলে গেছিলো, ওই জন্য খেয়ে নিয়েছি। তো যাই হোক, আর কিছুই কেনাকাটি করিনি। মা নিজের জন্য একটা কিছু কিনেছিল, আমার মনে নেই জিনিসটা। জম্মের ঠান্ডা পড়ছে গাইজ, আমি বাড়ি চইলা যাই। তো একটু মজা করছিলাম তোমাদের সাথে, কেমন লাগলো জানিও ব্লগটা।